বন্ধুরা এই শীতের মৌসুমে এই চিংড়ি মাছের আজকে মালাইকারি বানাতে চলেছি বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আপনারা তো বড় বড় রেস্টুরেন্টে খেয়েছেন, সেইটা আজকের বাড়িতে বানিয়ে খান। বাড়িতে হয় বন্ধুরা, মজাদার। আর চিংড়িগুলো আজকে সাইজটা বেশ ভালো আছে, একদম একদম টাটকা ছিল যখন গাল নাড়ছিল আনতে হ্যাঁ এইরকম হয়ে গেছে অবস্থায় আছে। আর যখন ব্যবস্থা হবে আরো সুন্দর দেখতে হবে আর খেতে আরো টেস্ট হবে বন্ধুরা, একদম জমে যাবে গরম। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, চিংড়ি মাছের ফেমাস একদম। একটা রেসিপি। দেখুন চিংড়ি মাছের মালাই কারি। যদি এর নাম হয় মালাই কারি, তাহলে খেতেও হবে বন্ধুরা সেই রকম মজার, আর দেখতেও কিন্তু এই মালাই কারি মালাইয়ের মতো। দেখুন একদম কত সুন্দর গ্রেভিটা লাগছে দেখতে, অসাধারণ। সত্যি আজকে চিংড়ি মাছের মালাই কিভাবে হ্যাঁ মালাই কারি। আর কারিটা বন্ধুরা দেখুন বন্ধুরা, অল্প নিলে পুরো ভাতটা দেখুন বন্ধুরা একদম মাখা হয়ে যাচ্ছে। আর টেস্ট বলে বোঝানো যাবে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মরশুমে এমন একটা এই যে মোচা চিংড়ির মালাইকারির রেসিপি নিয়ে বন্ধুরা। এই রেসিপিটা এমন কায়দায় বানাবো, বড় বড় যে অনুষ্ঠান বাড়িতে হয় যে চিংড়ি মাছের মালাইকারি, সেইটা আজকের বানাতে চলেছি। সব বন্ধুরা বানাতে পারবে, ঘরোয়া মশলা দিয়ে হবে, বড় বড় অনুষ্ঠান বাড়ির মতন আপনার বাড়িতে টেস্ট হবে। সেই কিভাবে বানাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম আজকে মোচা চিংড়ি মালাইকারি হতে চলেছে বন্ধুরা, একদম ভাতের সঙ্গে জমে যাবে। বন্ধুরা আজকে আমাদের চিংড়ির মালাইকারির জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব। চিংড়ি আছে, আর পেঁয়াজ, আর আদা, আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি অনেকে বলে, তো সেই রেসিপি আমার বেশ লাগে, বিশেষ করে ছোটদের তো খুব পছন্দ চিংড়ি মাছ একদম। আর বন্ধুরা ছোটরা খেতে পারে, কারণ এর মধ্যে কোনো কাঁটা থাকে না। না, হ্যাঁ সুবিধা সেই হয়। জন্য আজকের এই যে টাটকা টাটকা একদম চিংড়ি মাছ নিয়ে এসেছি, এটাকে আমি দেখুন বন্ধুরা কেটে একদম সাইজ করে নেব। বন্ধুরা এই দেখুন চিংড়ি মাছ, এর দাঁড়া দুটো প্রথমে আমি কেটে দেবো। এই দেখুন বন্ধুরা, কেটে দিলাম। কেটে তাহলে বন্ধুরা হ্যাঁ এই দেখুন। হ্যাঁ আর এবার বন্ধুরা যেহেতু আমাদের রেসিপি হবে তো বন্ধুরা, সেই জন্য এটাকে আমরা একটু অন্য টাইপের কাটবো বন্ধুরা, যাতে দেখতে শুনতে ভালো হয়। ভালো হয়। হ্যাঁ আপনারা যেরাম খুশি কাটতে পারেন, কোনো অসুবিধা নেই এর মধ্যে। এবার আমি কাটছি বন্ধু, দেখুন এই যে এখান থেকে এই দেখুন, এই দেখুন। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের দেখুন এরকম। কাঁচি ইউজ করা হচ্ছে, আর কাঁচি দিয়ে কিন্তু হ্যাঁ। খুব সুবিধা হয় কিন্তু। কাঁচি দিয়ে এই কাটিং করতে খুব ভালো হয়। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আর অ্যাকচুয়ালি যখন মানে এই দেখুন। ফিনিশিং, এই দেখুন। হ্যাঁ এই দেখুন। এবার বন্ধুরা এটা কিন্তু থাকবে বন্ধুরা, নয়তো এর লুকিংটা খারাপ হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, আমি সেটাই সেই বলতে জন্য। চাইছি এই দেখুন। অ্যাকচুয়ালি মানে ফিনিশিং হয়ে গেলে দেখবেন হ্যাঁ যে শেষমেশ একদম একদম খুব সুন্দর থাকবে এটা, আর নইলে কিন্তু অন্য রকমের হয়ে যায়, একদম। দেখতে অত ভালো থাকে না। আর এখন আমাদের এই চিংড়িটা বন্ধুরা বাজারে ভালোই পাওয়া যাচ্ছে বন্ধুরা। পাওয়া যাচ্ছে, হ্যাঁ এখন কিন্তু আমি দেখছি হাটে হাটে পাওয়া যায়। কোনো এখন অসুবিধা হয় না। আচ্ছা। আগে একটু অসুবিধা হতো, কিন্তু এখন এটা চাষটা মানুষজন খাচ্ছে বলে চাষটা কিন্তু এখন বেশি। চারটা বেশি এর চাষ বেশি বেশি নিচ্ছে হ্যাঁ। এখন দাম। দাম এখন 500, 500 আর Actually- 600। অ্যাকচুয়ালি বন্ধুরা চিংড়ি কিন্তু অনেক রকমের হয়, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তো তবে চিংড়ি কিন্তু আমি দেখেছি বিশেষ করে ছোটদের খুব খুব ভালো ফেভারিট জিনিস এই যে। একদম একদম বাচ্চা এবং বয়স্কদের জন্য খুব এটাও ভালো। ঠিক, আর বড়রাও খায়। তাহলে কারা বাদ গেল? খায়। হ্যাঁ। কারা বাদ গেল আমি তাহলে? না, আবার সবাই অনেক- ভালো। অনেক মানুষজন বাসে। হয়তো চিংড়ি মাছ খায় না, হ্যাঁ সে আবার অন্যরকম মাছ টাছ খায়, নিরামিষ ভোজি আছে, কিন্তু চিংড়ি
বেশিরভাগটা মানুষজন পছন্দ করে। পছন্দ করে। পছন্দ করে। এই জন্য দেখবেন বড় বড় যে অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা হুম। এই চিংড়ি মাছের মালাইকারিটা হয় বন্ধুরা, আমি দেখেছি। হ্যাঁ এই দেখুন। আর তারাও কিন্তু বন্ধুরা যাতে ভালো থাকে তারাও কিন্তু সেই সিস্টেমে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু মানে ঘেঁটে ফেলে না জিনিসটাকে। হ্যাঁ, এগুলো একটা টিক্স ছোট ছোট আর কি। একদম একদম খুব সুন্দর। কাটিং বিভিন্ন কায়দায় করে নেওয়া যায়, হ্যাঁ কিন্তু দেখতে যেন ভালো হয় এটা হ্যাঁ। তার উপায় আর কি। একদম এই দেখুন হুম। কেটে নিচ্ছি বন্ধুরা। এই যে অ্যাকচুয়ালি আমার মনে হয় কাঁচি দিয়ে কি সহজ হচ্ছে কাটা। কাঁচি দিয়ে সহজ হয় কাটতে, কারণ কাঁচি দিয়ে বেশ এই যে কাটা হয়ে যাচ্ছে বন্ধু, কোনো অসুবিধা হবে না। আর আমার মা দেখুন এদিকে একদম চুপচাপ কিন্তু কাজ ছেড়ে নিয়েছে সব। একদম পেঁয়াজটা হ্যাঁ? কুচিয়ে নিয়েছি হুম। আর আদাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা আমাদের বন্ধুরা কাঁচা লঙ্কার গাছ রয়েছে, মানে শখের গাছ যাকে বলে। হুম। হ্যাঁ, তবে কিন্তু সেটা এই লঙ্কা না, সেটা হচ্ছে কি লঙ্কা? বুলেট লঙ্কা বন্ধুরা, বুলেট সেখানে বুলেট চাষ- বন্ধুরা লঙ্কা। বুলেট। এবার দেখুন এই কাটা হয়ে গেছে, এর মধ্যে থেকে এই একটা অংশ থাকে, ধীরে ধীরে আমি বের করে দেবো। এই দেখুন এই দেখুন, ব্যাস। এই দেখুন, এই দেখুন। বের করে যাচ্ছে বন্ধুরা, মানে এটা- ঝামেলা শেষ। এটা কিন্তু বের করে দিতে হবে। হুম। হ্যাঁ এই যে এইভাবে প্রত্যেকটা আমি বের করে দেবো বন্ধুরা। আর এর কোনো কাঠি আমার লাগছে না, আপনাদের কাছে যদি কাঠি থাকে হ্যাঁ। আপনার কাঠি দিয়ে করবেন। কারণ এটা আমার কি দিয়ে কাছে হচ্ছে এখন? আমার কাছে চিংড়ির দাঁড়া আছে। চিংড়ির দাঁড়াই দিয়ে কাজ সেরে নিচ্ছি বন্ধুরা, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন এই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আর আমি এই ধোয়ার পরে বন্ধুরা এর মধ্যে এবার অল্প একটু দেখতে থাকুন জিনিস মাখাতে থাকবো, যার নাম হচ্ছে বন্ধুরা কি বলবো বন্ধুরা, এটা সবাই চেনেন তবু বলছি হলুদ বন্ধুরা। এই চিংড়িগুলোকে কি চিংড়ি বলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দেখুন এই চিংড়ি মাছের উপরে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। আর এই হলুদ দেওয়ার পরে বন্ধুরা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই লবণটা যে যেরকম দিতে পারেন আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। হ্যাঁ, দিয়ে বন্ধুরা এর মধ্যে আরও একটু জিনিস দিতে হবে, যার নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সরিষা তেল বন্ধুরা। এই তেলটা দিলে কি হবে, মেরিনেটের সময় খুব সুন্দর হয়। এই যে মশলাগুলো না এর গায়ে লেগে যায়। একদম Actually দেখছেন বন্ধুরা, চিংড়ি ওই কিন্তু জন্য দেয়া বিভিন্ন হয়। রকমের হয়। একদম। আর আজকে যে চিংড়িটা রয়েছে এটা কিন্তু বেশ খেয়ে মজা আসে। হ্যাঁ। এই চিংড়িটা এই দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো বন্ধুরা। তাহলে কি আমরা বেড়ে নেবো? না না আমরা হ্যাঁ? ওদিকে মশলা বাটাবাটি করবো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সিলে বাটা মশলা দিয়ে আজকে বানাবো। আচ্ছা। হ্যাঁ, চিংড়ির ওহ, আরো তো মালাইকারি মজাদার বন্ধুরা। জিনিস। হ্যাঁ মানে পুরোনো দিনের সেই কথা একদম মনে পড়ে যাবে। একদম। ছিলে বাটা মশলা দিয়ে হবে চিংড়ির মালাই কারি। আর সেই মালাইকারিটা হচ্ছে যদি ঠাকুমা হুম। আগে বানাতো বন্ধুরা, হ্যাঁ। ওইসব ঠাকুমার স্মৃতিগুলো এখন মনে পড়ে মনে যাবে। পড়ে যায়। Right, হ্যাঁ, খুব সুন্দর বানায় ঠাকুমারা, দিদারা সবাই। হ্যাঁ বন্ধুরা এই মশলাগুলো আমি বেটে নেব, গোলমরিচ আর আদা একসাথে বাটবো, বাটা হয়ে গেলে পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে নেব। পোস্ত আর কাজু এই দুটো বন্ধুরা খুব ফেভারিট। আর বাড়িতে গোলমরিচ তো ইউজ প্রায় সবসময় হয়ই আমাদের, খুব দারুণ লাগে। বন্ধুরা গোলমরিচ হচ্ছে খুব সুন্দর একটা মশলা, যেটা হেলদি আর কি বন্ধুরা। আর যে কোনো দেখবেন রেসিপিতে আপনারা দেবেন, খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। এমনিতে যেটা হয় একটা অন্য রকমের স্পাইসি ভাব আপনারা কিন্তু পাবেন। আর গোলমরিচ আপনারা নিশ্চয়ই জানেন যে শীতকালে কতটা বেশি উপকার আর কী কাজে লাগে। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা, দারুণ লাগে। আমার মা একদম শিলে বেটে রেডি করে ফেলছে। চলছে চিংড়ি মাছের জমজমাটি মালাইকারি রেসিপি আজকে, তা আবার শিলে বাটা মশলা। একদম বাটাবুটি কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে বাটা মশলা দিয়ে আর চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা, কি বলবো বন্ধুরা, বাড়িতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব অবশ্যই। সুন্দর টেস্ট হবে বন্ধুরা। আর আমি আরেকটা কথা বলবো বন্ধুরা, হ্যাঁ। চিংড়ি মাছের মালাই কারি যদি বাড়িতে থাকে তাহলে দেখবেন যে অন্য কিছু রেসিপি আর লাগবে না, এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। একদম, এত একদম। সুন্দর লাগে, একদম এ হচ্ছে অল্পতেই অনেক বেশি ভালো লাগে, এমন সুন্দর লাগে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা কড়ার মধ্যে আমি হুম। অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হালকা কুসুম গরম হলে এই জল দিয়ে আমি কি করি আপনারা দেখতে থাকুন। হ্যাঁ,
দেখুন বন্ধুরা, আর এটা বেশি গরম করার কোনো দরকার নেই, দেখছেন হালকা গরম হবে। হালকা উষম গরম হয়ে গেছে। এবার এটাকে আমি এই যে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন। আর ঢেলে নিয়ে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এটা গরম হবে এখন, অলরেডি গরম হবে। এতে আমি অল্প করে এই সরিষা তেল দিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে সয়ের তেল বন্ধুরা। হ্যাঁ, আর এই সয়ের তেলে হ্যাঁ, চিংড়ির মালাইকারি কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা, খুব সুন্দর হয়। খুব টেস্ট হয় বন্ধুরা। আর এবার নিয়ে নিয়েছি এই হালকা উষম গরম জলের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন দুধ বন্ধুরা, এই দুধ দিয়ে খুব সুন্দর টেস্ট হয়। এই দেখুন গুঁড়ো দুধ। বন্ধুরা, হ্যাঁ 1 চামচ, হ্যাঁ, আর এই দিয়ে দিলাম 2 চামচ। এতে চামচ। কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা, বেশি লাগবে না কিছু, কারণ ওর মধ্যে আছে এই যে কাজু আছে আর পোস্ত আছে। পোস্ত আছে। হ্যাঁ, টেস্ট একদম ফাটাফাটি হবে বন্ধুরা। দেখতে থাকুন শুধু বন্ধুরা, চিংড়ির অনেক রকমের রেসিপি হয়, কিন্তু অ্যাকচুয়ালি চিংড়ির যতগুলো রেসিপি আছে তার মধ্যে চিংড়ির মালাইকারি কিন্তু একটা ফেমাস রেসিপির মধ্যে পড়ে অল টাইমের জন্য বন্ধুরা। এইটা কিন্তু একদম জমজমাটি বন্ধুরা, হালকা উষম গরম জল হলে কি হয় বন্ধুরা, হ্যাঁ, এটা ভালো গুলতে থাকে, দেখছেন একদম গুলে গেছে। এটাকে রেডি করে নিলাম। আর এবার বন্ধুরা এটাকে এক সাইডে রাখলাম। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, তেলটা চেপে গেছে। এবার দেখুন, এবার এর মধ্যে আজকে বন্ধুরা সরিষার তেলে চলছে মালাইকারি, একদম জমজমাটি। দেখুন বন্ধুরা, এই মালাইকারি একদম খুব সুন্দর হবে। এবার এই চিংড়ি মাছগুলো যেটা নুন আর হলুদ মাখানো ছিল রেস্টে, এবার এই তেলের মধ্যে আমি একটা করে দিতে থাকবো বন্ধুরা। এই আর দেখুন বন্ধুরা দেখুন, এটা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে কত সুন্দর একটা কালার আসবে। হ্যাঁ, হ্যাঁ, আজকে চলছে চিংড়ি মাছের মালাইকারি। তবু আমি জানাবো চিংড়ি ভাজা, মানে চিংড়ি মাছ ভাজাটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। হ্যাঁ, হ্যাঁ। গ্রাম অঞ্চলে খুব ফেমাস জিনিস চিংড়ি মাছ ভাজা আর পান্তা, আর বিশেষত রান্না পুজোর সময় আহা কোনো জবাব থাকে না। দেখুন বন্ধুরা, এবার এটাকে হালকা উল্টে দিলে দেখবেন কালার এসে গেছে। এই দেখুন, বললাম তো দেখুন। টাইম লাগবে না, কিছুক্ষণের মধ্যে এসে হ্যাঁ, যাবে দারুণ আর কালার। চিংড়ি মাছ আমাদের বেশিক্ষণ ভাজে লাগবে না। হ্যাঁ, এই দেখুন, একটু নেড়ে চেড়ে নিলে এর আস্তে যে একটা ঝাঁস থাকে বন্ধুরা, সেটা কাটিয়ে নিতে হবে। এই দেখুন, এই দেখুন, তবে দেখছেন? চিংড়িগুলো কিন্তু বন্ধুরা ভাজার পরেও যখন খুব একটা ছোট হয়ে যায়নি, তার মানে সত্যি সাইজটা ভালো ছিল হ্যাঁ, আজকে। এই দেখুন বন্ধুরা, হা যে কোনো দেখবেন বন্ধুরা, আমি দেখেছি ধাবাতে বা রেস্টুরেন্টে এই মালাইকারি অনেক টাকা দাম নিয়ে নেয়। একদম হ্যাঁ। রাইট রাইট কথা, সত্যি ভালো দাম নিয়ে নেয়। হ্যাঁ, অনেক টাকা দাম নিয়ে নেয়। কিন্তু মানুষজন খায় সেখানে কিনে। মানুষজন খাবে তো, সে রিল্যাক্স ভালোবাসে তো মানুষ। খাবেই, হ্যাঁ। আর সে খেতে ভালোবাসে। হ্যাঁ। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানান দেখবেন কম খরচে পরিবারের সবাই একদম খেয়ে ফেলতে একদম পারবে। পরিবারের সবাই অথচ একদম হবে হোটেলের মতো সুন্দর। সুন্দর হবে, টেস্টিদার হবে, আর খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, আরো খুব সুন্দর একটা সেন্ট ছুটছে এবার। হ্যাঁ, চিংড়ি ফালে তো বন্ধুরা মজা আলাদা না। এবার এটাকে আমি তুলে নেব একটা একটা করে। তুলে নিয়েছি বন্ধুরা, এটাকে এবার রেখে দিলাম। আর কিছু বন্ধুরা গুরুত্ব মশলা আছে বন্ধুরা, এই মশলা কোটা দিতে হবে এর মধ্যে। আপনাকে আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন, প্রথমে দেখাই কাবাব চিনি। কাবাব চিনিটা হচ্ছে বন্ধুরা, এর পিছনে একটা সুর থাকে, এটা গোলমরিচের মধ্যে দেখতে। এটা 12টা মশলার কাজ করে এই একাই, একদম অলরাউন্ডার। হ্যাঁ, এটা হচ্ছে সাহাজিরা, একটা শুকনো লঙ্কা, একটু দারুচিনি, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, জয়িত্রী একটু, আর 3টে হচ্ছে ছোট এলাচ। এই মশলা কোটা দিলে একদম জমে যাবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আর এই চিংড়ি ভাজার তেলেই আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার মশলা থেকে খুব সুন্দর কিন্তু সত্যি খুব scent ছুটছে সুন্দর বন্ধুরা, সুগন্ধ আসছে দেখুন। বন্ধুরা একদম। একদম জমে গেছে। এবার দেখুন বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা মশলা, কত সহজে এই রেসিপি কিন্তু টেস্ট হয়। দেখুন, অ্যাকচুয়ালি বন্ধুরা মশলা বানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চিংড়ি তো রয়েছে, খেতে তো দারুণ লাগবে, মজা আসবে, কিন্তু সঠিক যদি মশলা বানানো যায় তাহলে মজারও দ্বিগুণ হয়ে যায়। আর একটা বলি বন্ধুরা, এই যে রেসিপির টেস্ট কি জন্য হয়, রেসিপি এই যে পেঁয়াজগুলো যে যত ভালো করে তৈরি করতে পারবে মশলাতে, তার টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। ওই জন্য এই পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে
একদম তৈরি করতে হবে এই মশলার সঙ্গে, তবে কিন্তু টেস্ট কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন হবে। তোমরা আজকে যে রেসিপি চলছে এখানে এই যে পেঁয়াজের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। একদম। আর সব সময় জানবেন মশলা যে যত ভালো কষাতে পারবে তার তত কিন্তু রেসিপি একদম খুব সুন্দর টেস্টি হবে একদম। দেখুন বন্ধুরা, এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য করে, এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা প্রথমে আমি হালকা জল দিয়ে দেবো সামান্য করে, যাতে মশলাটা না পুড়ে যায়। এই দেখুন একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য করে বন্ধুরা হলুদ। হলুদ, হ্যাঁ সামান্য করে হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু লবণ। লবণটা যে যার আন্দাজ মতো দেবেন, কারণ বারবার আমি বলি লবণটা হচ্ছে যে যার হ্যাঁ নিজস্ব আন্দাজ একদম। মতন দিতে হয় বন্ধুরা। দিয়ে এতে বিশেষ কিছু মশলা লাগে না। হ্যাঁ দেখুন বন্ধুরা ভালো করে কষে নেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে বন্ধুরা যে আদা আর গোলমরিচ সিলে বাটা চিলে মশলা। বাটা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ দিয়ে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা দুধটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা মালাই কারি এর নামটাই এমন একটা সুন্দর, হ্যাঁ এটা কিন্তু কি বলবো একদম সেরা রেসিপি, যেটা বাড়িতেও সেরা, অনুষ্ঠান বাড়িতেও সেরা এই নামটা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে পোস্ত আর কাজু একদম বাটা ছিল, এটা দিলে লাগবে একদম বেশ তো একদম। দেখুন বন্ধুরা বাহ, এই ভাবে দিয়ে দারুণ দিলাম। ভিডিও বললো তো। হ্যাঁ এবার দিয়ে এটাকে নাড়তে হবে বন্ধুরা, কারণ সব সময় কাজু দিলে নিচে লেগে যায় বন্ধুরা। দিলে কাজু পোস্ত হ্যাঁ খেতে লাগে বেশ তো, হ্যাঁ। দেখুন না বন্ধুরা। আর অ্যাকচুয়ালি গ্রেভিটাও দুর্দান্ত হবে, তার কারণ দেখেই বোঝা যাচ্ছে এখন যে কতটা ফ্যান্টাস্টিক। গ্রেভি হবে হেভি। আর এবার দিয়ে দেবো হতে বন্ধুরা চলেছে। অল্প করে এই যে দুধটা গুলে রেখেছিলাম, হ্যাঁ ধুয়ে নিচ্ছি বন্ধুরা, এই জল দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ কিছুক্ষণ এটা ফোটাবো। দেখুন বন্ধুরা। তার মানে এটা খুব বেশি ঝোল হবার না। না এর নাম বন্ধুরা মালাই কারি। একদম। বন্ধুরা দেখুন কেমন সুন্দর এই যে ফুটছে মালাইকারির মালাই তৈরি হচ্ছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা ফুটে ফুটে, এই দেখুন বন্ধুরা দেখছেন, ওহ দুর্দান্ত একদম। এই দেখুন অথচ বন্ধুরা মালাই কারি কিন্তু সেরা টেস্টি তো হবেই, একদম। কিন্তু এই দেখুন উপকরণ বেশি লাগবে না। না টেস্ট খুব সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা এবার এই ফুটন্ত গ্রেভিতে বা বলুন মালাইতে এই দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভেজে রাখা বড় বড় এই যে চিংড়ি মাছ। এই দেখুন টপার টপ। আর এটা দিয়ে কিন্তু ভালো করে বেশ করে ফোটাতে হবে, একদম মালাই যেন তৈরি হয়ে যায় একদম সম্পূর্ণ। এই দেখুন বন্ধুরা আর টেস্ট খুব সুন্দর হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা চিংড়ি শাঁসালো চিংড়ি হলে কিন্তু খেয়ে খুব মজা আসে, একদম। সত্যি কথা। এবার এটাকে বেশ কিছুক্ষণ এই মালাইয়ের মধ্যে আমরা ফোটাতে থাকবো, আর মাঝে মাঝে এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যাতে এটা নিচে না লেগে যায়, কারণ এর মধ্যে কাজু আছে বন্ধুরা। কাজু থাকলে লেগে যায়। আর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে চিংড়ি মাছ যেগুলো দেওয়া হয়েছে না ওগুলো কিন্তু খুব সুন্দর থাকবে, একদম। সেইভাবে কিন্তু কাটিং করা হচ্ছে। এই টিক্স ফলো করে যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন খুব কিন্তু মজা আসবে। একদম মানে কাটিংটা খুব গুরুত্বপূর্ণ। একদম একদম। বন্ধুরা দেখুন একদম ফুটে ফুটে এই যে বর্ডার ছিল কমে কমে একদম পুরো মালাই হয়ে গেছে একদম। এই দেখুন একদম। বন্ধুরা একদম পুরো মালাই একদম দেখছেন। মানে নাম শুধু মালাই কেন, সত্যি মালাই দেখুন পুরো কিন্তু কভার হয়ে গেছে একদম ওটা। ওর গায়ে মালাই লেগে গেছে দেখছেন। একদম। এবার ধীরে ধীরে বন্ধুরা এটা আরো টেস্ট করার জন্য বন্ধুরা মালাইয়ে এত সুন্দর টেস্ট হবে তার জন্য বন্ধুরা নিয়েছি এই যে বাটার বন্ধুরা। বাটার। এই যে বাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এই বাটার দিলে এই মালাইকারি পুরো অনুষ্ঠান বাড়ি আপনার বাড়িতে একদম তৈরি হয়ে যাবে বন্ধুরা। এবার ওয়াও লাজ জবাব হয়, বাড়িতেই হবে বন্ধুরা। দেখুন না বন্ধুরা এবার এটাকে যত নেড়ে দেবো তত একটা এর মধ্যে সিল্কি সিল্কি তৈরি হবে বন্ধুরা এই হ্যাঁ, মালাইকারিতে। এই বাটার দিলেই একদম দেখুন বন্ধুরা চকচক এবার করছে একদম চকচক 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 করবে একদম মালাইকারি। অ্যাকচুয়ালি
দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর কিন্তু হয়ে আসছে, একদম সময় যত দেখবেন, এগোচ্ছে আমি তো একদম বললাম। মালাই হয়ে আসছে, একদম। মালাই। এই দেখুন জল এসে যাবে। একদম ভুলছে আর একটুখানি আছে বন্ধুরা। আর দেখুন বন্ধুরা পুরো একদম সিল্কে হয়ে গেছে, দেখুন দেখছেন। আমি তো বললাম এই এই দেখুন। জিনিস অল্পতে এই দেখুন। এত সুন্দর হয়ে যায় না, দুর্দান্ত, পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে এমন সুন্দর হয়ে যাবে। গন্ধ আসছে। একদম খুব সুন্দর দেখছেন বন্ধুরা। এই মালাইকারির মধ্যে দেখুন বন্ধুরা, এই যে খুব সুন্দর একদম মালাই একদম তৈরি হয়ে গেছে একদম, বন্ধুরা। মালাই মানে? এবার অল্প করে বন্ধুরা আমার বাড়ির একদম তৈরি গরম মশলা অল্প করে দিয়ে দেবো বন্ধুরা। খুব বাড়ির সুন্দর তৈরি taste গরম হবে। মশলার পাক বন্ধুরা হ্যাঁ, আলাদা, অন্য আর এর রকমের। মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটা হুম, একদম খুব সুন্দর এর কাঁচা একটা লঙ্কা। ফ্লেভার থাকে বন্ধুরা। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে বন্ধুরা এটাকে চাপা দিয়ে রাখবো বন্ধুরা, বেশ মিনিট 3 রাখবো। তারপর এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে মালাইকারির মজা নেব। জানাবো। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি বন্ধুরা মালাইকারি কিন্তু গরম ভাত দিয়ে ওহ দুর্দান্ত লাগে। আর এখন হচ্ছে একদম। শীতের সময়, ও, আরো ভালো লাগবে গরমা গরম বন্ধুরা। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন বন্ধুরা, আহাহাহা, হ্যাঁ? কি সুন্দর একটা খোলার সঙ্গে সঙ্গে সেন্ট ছুটছে। দুর্দান্ত দুর্দান্ত। এবার বন্ধুরা দেখুন, আহা এই মালাইকারি recipe- একদম রেডি হয়ে গেছে মালাইকারি। এই দেখুন বন্ধুরা, আহা রেসিপি হবে মালাইকারির হবে তো এরকম হবে বন্ধুরা, একদম। একবার খেলে যেন মুখে লেগে থাকে। আর এবার বন্ধুরা এটাকে আমরা নামিয়ে নেওয়ার ব্যবস্থা চালাচ্ছি ধীরে ধীরে। ভালো, এই দেখুন বন্ধুরা। আর বন্ধুরা আমরা বলেছিলাম না যেভাবে কাটিং করলে চিংড়িগুলো দুর্দান্ত থাকবে, একদম। দেখুন কত সুন্দর রয়েছে সবগুলো। আজকে জমজমাটি রেসিপি বাড়িতেই চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা হুম। যেহেতু এর নাম হচ্ছে মালাইকারি, একদম মালাই কিন্তু। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এর গ্রেভিটা নাম হচ্ছে দুর্দান্ত, মালাইকারি। এক দেখছেন মালাই হয়ে গেছে একদম। চিংড়িটা বন্ধু দেখুন কত সুন্দর রয়েছে, একদম গ্রেভিটা উপর থেকে পুরো কভার হয়ে গিয়েছে, খুব সুন্দর। হুম। এই দেখুন কত সুন্দর, দেখুন একদম। আরো এক পিস দিয়ে দিচ্ছি, দেখুন ঠিক আছে, বন্ধুরা। থাক, অসুবিধা নেই। হুম, তুমি খুব নাও। সুন্দর হুম। মালাইকারি। আর বন্ধুরা এই গ্রেভিটা নেব, নিয়ে আর শুরু করো। আমি শুরু করো, তুমি খেতে শুরু হ্যাঁ। করো। আমি শুরু করে দিই, হ্যাঁ, দেখি। সত্যি একদম জমে গেছে একদম। হ্যাঁ, এত সুন্দর গ্রেভি, সমস্ত কিছু মশলা যা কিছু একদম। দেওয়া হয়েছে মিলেমিশে এত সুন্দর একটা অ্যারোমা আসছে, মানে সুগন্ধ আসছে, টেস্ট শুধুমাত্র মুখে লাগবে না, মনেও থাকবে। এত সুন্দর, বাড়ি মনে হবে যেন অনুষ্ঠান বাড়ি, এত সুন্দর। ভাবি বলো। আর চিংড়িটা এর মধ্যে দেখুন বন্ধুরা একদম শাঁসালো একদম। এই দেখুন, এই দেখুন, এই দেখুন এর মধ্যে ঘি আছে, এই যে লাল এইগুলো ঘি বন্ধুরা, একদম দেখছেন। খুব সুন্দর, দেখি আমি একটু দেখি বন্ধুরা কেমন। একদম অ্যাকচুয়ালি বন্ধুরা সুন্দর। ছোটরা চিংড়ি খেতে ভালোবাসে, বড়রাও চিংড়ি খেতে ভালোবাসে, মাঝারিরাও চিংড়ি খেতে ভালোবাসে। তাহলে কে খেতে ভালোবাসে? সবাই। সবাই ভালোবাসে বন্ধুরা। চিংড়িটা এমন জিনিস, আর যেহেতু এর মধ্যে কাঁটা থাকে না সেই জন্য ভালো লাগে। অনেক সময় বন্ধু দেখবেন ছোটবেলায় না এরকমটা হতো, মাছ তো খেতে দারুণ লাগতো কিন্তু কাঁটা লেগে গেলে একবার তার পর দিন থেকে মাছ খাওয়া এরকম বন্ধ। তা বন্ধুরা হুম। এই যে মালাইকারি বন্ধুরা, এই মালাই দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়ে যাবে আমাদের। তবুও এই ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে হয়েছে। কি বলবো বন্ধুরা, এটাই থাকলে আর কিছু লাগবে না বন্ধুরা। অ্যাকচুয়ালি চিংড়িটা আজকে শাঁসালো চিংড়ি রয়েছে, আর এরকম শাঁসালো চিংড়ি থাকলে আমার মনে হয় চিংড়ি খাওয়ার যে মজা বা ইন্টারেস্ট বেড়ে যায়। আমি কিন্তু কথা বলতে বলতে চিংড়িটা না প্রায় ছাড়িয়ে ফেলেছি সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, একদম ফাঁসালো, এই দেখো দেখুন কত সুন্দর, একদম গোটা ফাঁসালো ছাড়িয়ে একদম। ছাড়ানোর পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর এই গাঁটা চিংড়ি। গাঁটা একদম। একদম। এবার নিতেও নিয়ে তা বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো থাকে হুম। একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল বাটন আছে, প্রেস করবেন। বেশি বেশি করে বন্ধু বান্ধব শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে চিংড়ি মালাইকারি বাড়িতে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে একদম।